এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি বাস্তব। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হঠাৎ ঘটে গেছে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। এ ঘটনা কাঁপিয়ে দিয়েছে পুরো আমেরিকা। গত শুক্রবার ভোর হবার আগে স্যান অ্যান্টনিও শহরে নদীর পানি হঠাৎ বেড়ে যায়। মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট উঁচু হয়ে ওঠে নদী। এ সময় নদীর তীরের কের কাউন্টির গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিকে ঘুমিয়েছিল প্রায় ৭৫০টি শিশু মেয়ে। বন্যার তোড়ে ওই ক্যাম্প ডুবে যায়। ঘুম ভাঙার আগেই প্রাণ হারায় অনেক শিশু। এখন পর্যন্ত ৭৮ জনের মৃত্যু নিশ্চিত করা গেছে। নিখোঁজ আছে আরও কয়েক ডজন। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় টেক্সাসে আবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে। এতে উদ্ধার কাজ ব্যাহত হতে পারে। কাদা ও ধ্বংসাবশেষের ভেতর দিয়ে যেতে গিয়ে উদ্ধারকর্মীরা পড়ছেন বিষধর সাপের কবলে। উদ্ধারকারীরা ড্রোন, ট্রাক, হেলিকপ্টার সবকিছু দিয়ে খুঁজে যাচ্ছেন জীবিতদের। এখনও ২৮ শিশুসহ বহু মৃতদেহের পরিচয় মেলেনি। গভর্নর গ্রেগ অ্যাবাট বলেছেন, একজন নিখোঁজও যেন না থাকে। এই লড়াই চলবেই।